নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে প্রথমে শুভ নববর্ষ বা পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। দেখুন, আপনাদের এই যে সিএ সংক্রান্ত যে ভিডিও দিই বা করে থাকি, তার প্রথম একটু তথ্য সংগ্রহ করতাম বা এখনো করি। সে তথ্য সংগ্রহ করতে অনেক কিছু জেনুইন জিনিস জেনেও আপনাদের বলতে হচ্ছে এমন ভাবে হবে না, এমন ভাবে হবে। অ্যাকচুয়াল সিএ যারা ভেরিফিকেশন করছেন, যে টেবিল ভেরিফিকেশন করছেন, যে পোস্ট অফিসগুলোতে ভেরিফিকেশন হচ্ছে, যাদেরকে ডিএলসি বলি, সেখানে কিছু অবশ্যই নিয়ম নীতির উপর ভেরিফিকেশন হয়, জোর করে করা যায় না। তবু বহু কেন্দ্রে দেখছি, বহু জায়গায় দেখছি, বহু পোস্ট অফিসে, বহু ডিএলসিতে দেখছি কিছু কিছু অফিসার ইচ্ছাকৃতভাবে এই সিস্টেমটাকে বিলম্বিত করার জন্য, সিটিজেনশিপ সার্টিফিকেট না দেওয়ার জন্য, আবার রিপিট করছি, সিটিজেনশিপ সার্টিফিকেট না দেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করছেন। কিছু কিছু অফিসার অবশ্যই আছেন, তার মধ্যে বারাসতেও কিন্তু একজন দুজন আছেন। কাদের কাদের আছেন আপনারা ভালো জানেন। আমার উদ্দেশ্য অ্যাকচুয়াল তারা যে ভেরিফিকেশন করছে, তাদের সরকারি কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আদৌ ঠিকঠাক ভাবে করছে, তারা কি পালন করছে? দেখুন, আমি ভিডিওতে বারংবার বলেছি, আপনারা শুনেছেন যে বর্ধমানে ভেরিফিকেশন খুব ভালো হচ্ছে, নদিয়াতে ভালো হচ্ছে, আসানসোল ভালো হচ্ছে। তার ভালো হচ্ছে মানে সহজে অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এই কারণেই ভালো হচ্ছে। অ্যাকচুয়াল ওনারা সঠিক নিয়ম মেনে চলছেন। আমি আজকে আপনাদের শোনাবো কিছু নিয়ম কানুন যেখান থেকে কাগজে পড়ে শোনাবো, কিছু নিয়ম কানুন মেনে, যাকে বলা হয় এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। যে কোনো কাজের একটা এসওপি হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি হয়, সেটা নির্ধারণ করে সেই কাজটা এগিয়ে চলে। তেমনি এখানেও কিছু এসওপি রয়েছে। 2024 সালের 11ই সেপ্টেম্বর একটা অর্ডার পাস হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মেল বিজনেস ডিভিশন, রুম নাম্বার 350, ডাক ভবন, নিউ দিল্লি, 110001, ডেটেড 11/9/2024। এইটা হলো এখান থেকে, ডাক ভবন হলো দেশের সর্বোচ্চ পোস্ট অফিস। এখান থেকে যা কিছু নীতি নির্ধারণ হবে সমগ্র দেশ সেটা ফলো করবে। তেমনি ভাবে এই সিএ সংক্রান্ত ভেরিফিকেশন যেহেতু পোস্ট অফিসে হচ্ছে, সে পোস্ট অফিসে কিছু নিয়ম কানুন বেসিসে এসওপি তৈরি করে সমস্ত রাজ্যগুলোকে ফরওয়ার্ড করে, রাজ্যগুলো তার ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করে। সেই নিয়মগুলো সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের জানাবো, যে নিয়মগুলো অ্যাকচুয়াল কি আছে, অ্যাকচুয়াল ভেরিফিকেশন কি হচ্ছে। আজকের এসওপির যে সম্পর্কে জানাবো, ধর্মীয় সার্টিফিকেট। আজকে জানাবো এসওপির ধর্মীয় সার্টিফিকেট সংক্রান্ত অ্যাকচুয়াল নিয়ম কি আছে এসওপির। দেখুন, এই যে এসওপি মেনে তারা, এই যে আমরা ডকুমেন্টস যা জমা দিই, চেক হয় এসওপি মেনে। চেক পয়েন্টস ফর এলিজিবিলিটি সার্টিফিকেট শিডিউল 1C। শিডিউল 1C-তে আমরা কি করি, একটা এফিডেভিট দিই এবং তার সঙ্গে একটা ধর্মীয় সার্টিফিকেট দিই, রিলিজিয়াস সার্টিফিকেট দিই বা এলিজিবিলিটি সার্টিফিকেট দিই। শিডিউল 1C-তে আমরা এই ডকুমেন্টসটা ইনপুট করি। এই ডকুমেন্টসটা চেক করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম কারা কারা ফলো করছে বা সেই নিয়মটা অ্যাকচুয়াল কি, সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, আমার ভিডিও যারা নিয়মিত ফলো করেন, একদম প্রথম দিকে যে ভিডিওগুলো আমি ছাড়তাম, সেখানে দেখবেন বলেছিলাম প্রথম থেকে যে ভিডিও ছাড়তাম, ধর্মীয় সার্টিফিকেট হতে হবে লোকাল রেপুটেড কোনো সংস্থান থেকে, কোনো ধর্মীয় সংস্থান থেকে, এবং তার রেজিস্ট্রেশন থাকতে হবে। এর কোনো নিয়ম নেই, রেজিস্ট্রেশন থাকতে হবে এমন নিয়ম নেই। প্রথম দিকে কিন্তু দেখবেন আমার একটা ভিডিও আছে, যারা পুরনো ভিডিও ঘাটেন বা আমি যা বলি সত্যতা যাচাই করার জন্য যারা পুরনো ভিডিও ঘাটেন, ঝন্টু মন্ডলের পুরনো ভিডিও ঘেটে দেখবেন রিলিজিয়াস সার্টিফিকেট সম্পর্কে বলা ছিল যে আপনাকে রিলিজিয়াস সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে আবার ভিডিও করেছিলাম যে এখন যা চাইছে বাধ্যবাধকতা আছে, অর্থাৎ প্রথমে বলেছিলাম বাধ্যবাধকতা নেই, নিশ্চয়ই কোনো একটা নিয়ম মেনেই আমি বলেছিলাম। তারপরে বিভিন্ন পরম্পরায় ঘটনা দেখে দেখে বলেছিলাম না রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। কিন্তু অ্যাকচুয়াল কি আছে,
অ্যাকচুয়াল যে এসওপিতে আছে 2024 সালে 11ই নভেম্বর যে সেপ্টেম্বরে যে রুল বেরিয়েছিল, যে এসওপি বেরিয়েছিল, সেখানে অ্যাকচুয়াল কি বলছে আপনাদের তুলে ধরবো, কারণ সঠিক তথ্য তুলে ধরা হলো ঝন্টু মন্ডলের কাজ। ইতিমধ্যে বহু মানুষ সার্টিফিকেট পেয়েছেন, আমার কাছে অ্যাপ্লিকেশন করেও পেয়েছেন, আমার কাছে শুনেও পেয়েছেন, বা অন্য জায়গাতেও পেয়েছেন। বহু মানুষ পাচ্ছেন এবং পাবেন, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম কি? আমি যে খবরটা দেবো এসওপি, কিন্তু কেউ আপনাকে বলতে পারবেন অ্যাকচুয়াল এসওপির মধ্যে কি আছে। বিভিন্ন জায়গায় ঘটনা পরম্পরায় বিভিন্নভাবে ঘেটে ঘেটে তথ্য সংগ্রহ করতে হয়, বহু কষ্টে তথ্য সংগ্রহ করতে হয়। আপনাদের সঠিক তথ্য জানানোর জন্য এসওপিটা কি, এসওপিতে কি আছে, শিডিউল 1C রিলিজিয়াস সার্টিফিকেট একটু পড়ি। নাম্বার 1, eligibility certificate should be issued by a locally reputed community institution. Locally reputed community institution letterhead and registration number are not required. ভালো করে শুনবেন। Eligibility certificate should be issued by a locally reputed community institution. Locally reputed community institutions letterhead and registration number are not required. বলছে লেটারহেডের প্রয়োজন নেই, রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন নেই। অ্যাকচুয়াল নিয়ম বললাম, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। কোনো কিছু নির্ধারণ করে এসওপির উপর, কোনো সংস্থার কোনো কাজ তারা যে নিয়ম নির্ধারণ করে সেটাই এসওপি। তাহলে এসওপিতে কিন্তু এই কথাটা বলছে যে অ্যাকচুয়াল কি হবে সেটা, যে এসওপি ধর্মীয় সার্টিফিকেট কি হবে, রিপিটেড eligibility certificate should be issued by a locally reputed community institution. Institutions letterhead and registration number are not required. Registration number আর letterhead প্রয়োজন নেই, কিন্তু চাইছে। কিন্তু সংস্থানগুলো এখন যারা এখানে ভেরিফিকেশনের সবাই প্রত্যেকে চাইছে, অ্যাকচুয়াল নিয়ম বলছে এটা প্রয়োজন নেই। আমি শুধু অ্যাকচুয়াল নিয়মটা জানাচ্ছি, আর বাস্তব ফিল্ড আপনারা জানেন। নাম্বার 2, check whether the name of the applicant field is filled properly. Check number 2, whether the name of the applicant fields is filled properly, মানে অ্যাপ্লিক্যান্টের যে জায়গা, যে ফিল করার জায়গা আছে, সেটা কি সঠিকভাবে ফিল আপ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। নাম্বার 3, nationality and community of applicant. Applicant and nationality and community of applicant mention correctly, strike out properly. Mention correctly, strike out properly. Correctly mention করতে বলছে, আর strike out properly করতে বলছে। Number 4, cross check the nationality and community of applicant with corresponding entry in portal and in form submitted. খুব সুন্দর কথা। ক্রস চেক দ্য ন্যাশনালিটি অ্যান্ড কমিউনিটি, ন্যাশনালিটি এবং কমিউনিটি ক্রস চেক করতে হবে। যারা চেক করবেন, যে ডিএলসির অফিসাররা চেক করবে, তাদেরকে নির্দেশ দেওয়া আছে সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল পোস্ট অফিস থেকে, ডাক ভবন থেকে, দিল্লি থেকে, যে ক্রস চেক বারবার চেক করতে বলছে। ক্রস চেক একজন করেছে আরেকজন চেক করবে, এটাকে বলো ক্রস চেক। একজন করেছে আবার সেটাকে আরেকজন করবে। ক্রস চেক দ্য ন্যাশনালিটি অ্যান্ড কমিউনিটি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর কমিউনিটি এবং ন্যাশনালিটি ক্রস চেক করতে বলছে। উইথ করেসপন্ডিং এন্ট্রি ইন পোর্টাল, অর্থাৎ পোর্টালে যেটা এন্ট্রি করেছে, এন্ড ইন ফর্ম সাবমিটেড, এবং যে ফর্ম সাবমিটেড করেছে, অর্থাৎ পোর্টালে যেটা লিখেছে, এতে ফর্মে একটা জিনিস লিখলো যে আমি হিন্দু, আমি বাংলাদেশ থেকে এসেছি, সেটা যেন ফর্মে লেখে, অর্থাৎ দুটোকে মিলমিশ করে দেওয়ার বা করছে, এইটা করতে হবে। চেকলিস্ট পয়েন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সার্টিফিকেট ইস্যুড বা শিডিউল 1C, শিডিউল 1C তে যে এলিজিবিলিটি সার্টিফিকেট বলছে, তাহলে তার কিছু নিয়ম বলছে। এটাই অ্যাকচুয়াল নিয়ম, যে letterhead and registration number are not required. এটাই ঠিক, লেটারহেড এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন নেই। কিন্তু যেসব হিয়ারিং গুলো হচ্ছে, তারা এই নিয়মটা ফলো করছে না, এবং এত বাড়াবাড়ি মাঝে মাঝে করছে যে একজনের ক্যান্সেল হয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য ছিল ক্যান্সেল করানো হয়,
কিন্তু সরকারকেও ভাবতে হবে নিজেদের একটা প্রজেক্ট, হিন্দু খ্রিস্টান এই ধরনের যারা কমিউনিটি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা এসছেন বিতাড়িত হয়ে বা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তাহলে এই কাজটা করার জন্য যেসব অফিসারকে পাঠানো হচ্ছে, সেন্ট্রালকেও ভাবা উচিত ছিল যে আরো ভালো করে এদেরকে সঠিক মসৃণ সঠিক লোক পাঠানো যারা কাজটা মন থেকে করে। তা আমার কাজ সঠিক তথ্য তুলে ধরা, হিয়ারিং এর বাস্তবতা আপনারা জানেন। শুধু বললাম এসওপিতে যা লেখা আছে 11/9/2024 সালের এসওপিতে যা লেখা আছে সেই লাইনটুকু 4টে পয়েন্ট আপনাদের তুলে ধরলাম, এটুকুই আমার কাজ। এটুকু বলে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এসওপি সংক্রান্ত বারংবার ভিডিও চলতে থাকবে, কন্টিনিউয়াস। এসওপি যা যা তারা চেক করে ডিএলসিতে সেই সংক্রান্ত চলতে থাকবে। এই এসওপিটা ঠিকঠাক মেনটেন হয় না বলেই কড়াকড়ি হয়। তার জন্য বর্ধমানে খুব দ্রুত অ্যালাউ হয়ে যায়, আসানসোলে হয়ে যায়, উত্তর 24 পরগনা গিয়ে আটকে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা গিয়ে আটকে যাচ্ছে, হাওড়ায় গিয়ে আটকে যাচ্ছে। কেন হবে? কেন হবে এই জায়গাটা? এটা দেখার অবশ্য আমার কাজ নয়। তবু যারা ভিডিও দেখেন, বহু স্থানীয় হিন্দু সংগঠনের নেতৃত্বরা অনেক সময় ভিডিও দেখেন, শুধু আমি বলবো যে তথ্য আমি দিলাম সেটা সঠিক তথ্য। এটার বিচার বিশ্লেষণ করলে মানুষ সঠিক জানবেন এবং যারা ধর্মীয় সার্টিফিকেট নিচ্ছেন তারা বানানগুলো সঠিকভাবে দেখে নেবেন। এটুকু বলে শুভ নববর্ষ বা পয়লা বৈশাখের আবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।